নমস্কার। আজকে আমরা পয়ঃশূন্যের সমীকরণ এর প্রতিপাদন বা প্রতিষ্ঠা সম্পর্কে জানব। যে তাহলে ধরি একটা কৈশিক নল, এই কৈশিক নলের ব্যাসার্ধ আর, এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে আর। দৈর্ঘ্য ও চাপের পার্থক্য এখানে যথাক্রমে লিখছি। ব্যাসার্ধ লিখছি আর, দৈর্ঘ্য এল, চাপ পি এবং নলটির কে কেন্দ্র করে, এই নলটিকে কেন্দ্র করে এই যে এক্স এতটুকু ব্যাসার্ধ বিশিষ্ট, আবার এক্স প্লাস ডিএক্স ব্যাসার্ধের দুটি তরল সিলিন্ডার ঘুরছে। তাহলে এক্স ব্যাসার্ধের সিলিন্ডারের উপরিতলের বেগ যদি ভি হয়, এই যে এই ব্যাসার্ধটুকুর সিলিন্ডারের এই সিলিন্ডারটার যদি বেগ ভি হয়, তাহলে এক্স প্লাস ডিএক্স ব্যাসার্ধের সিলিন্ডারে বেগ হবে, বেগ কমবে। তাহলে ভি মাইনাস ডিভি, ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, তাহলে বেগের পার্থক্য হবে ডিভি। যদি আমরা পরেও লিখি এটা, তারপরও হবে, সেক্ষেত্রে আমাদের এখানে প্লাস চলে আসবে। তাহলে ভি মাইনাস ডিভি এক্স প্লাস ডিএক্স ব্যাসার্ধের যেটা সিলিন্ডার, এই সিলিন্ডারের বেগ মাইনাস এক্স ব্যাসার্ধের সিলিন্ডারের বেগ মাইনাস করে আসছে কি ডিভি। দূরত্বের পার্থক্য, তাহলে দূরত্ব হচ্ছে কি এক্স ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্বের পার্থক্য হচ্ছে এক্স প্লাস ডিএক্স মাইনাস এক্স। এই এক্স প্লাস ডিএক্স থেকে এই সিলিন্ডার থেকে এই সিলিন্ডারটা বিয়োগ দিতেছি, তাহলে এতটুকু জায়গার দূরত্ব হবে, সেটা আচ্ছা ডিএক্স। তাহলে বেগের নতিমাত্রা, বেগের নতি বলতে যে বেগের পরিবর্তন ভাগ সরণের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন, বেগের পার্থক্য যেটা হয়েছে সেটা পরিবর্তন, এবং সরণের পরিবর্তন হচ্ছে সরণের পার্থক্য। এক্স ব্যাসার্ধের পৃষ্ঠের তরল সিলিন্ডারের ক্ষেত্রফল, যে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যেটা ধরছি এই সিলিন্ডারটার ক্ষেত্রফল এ, কারণ এটা অবতল পৃষ্ঠের ক্ষেত্রফল। অবতল পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমরা জানি 2 পাই ইন্টু ব্যাসার্ধ গুণন উচ্চতা বা দৈর্ঘ্য। এক্ষেত্রে দৈর্ঘ্য অথবা উচ্চতা, এখানে এল হচ্ছে দৈর্ঘ্য। তাহলে তরলের উপর সান্দ্রতা বল, আমরা সান্দ্রতা বল সমান জানি যে ইটা বা সান্দ্রতা গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ওই সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু ওই সিলিন্ডারের বেগের নতিমাত্রা। তাই বেগের নতিমাত্রা এখন ইটা ইন্টু এ সমান আমরা পাইছি কি 2 পাই এক্স এল। আর এখানে যেহেতু আমরা এক্স সিলিন্ডারের ক্ষেত্রে, এই সিলিন্ডারটার এক্স সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করছি, তাহলে নতি হচ্ছে মাইনাস ডিভি ভাগ ডি এক্স। এখানে যদি আমরা ভি মাইনাস ভি, তারপরে যদি প্লাস ডিভি, অর্থাৎ এক্স থেকে যদি এক্স প্লাস ডি এক্স এই সিলিন্ডারের আয়তন বা বেগ যদি বিয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস চিহ্ন আসবে না। তাহলে চাপের পার্থক্য পি, দুই প্রান্তে চাপের পার্থক্য ধরছে কি পি। তাহলে তাই ক্রিয়াশীল লব্ধি বল, চাপ যেহেতু আছে তার লব্ধি বলও আছে, তাহলে লব্ধি বল হবে চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডারের ক্ষেত্রে পাই এক্স স্কোয়ার, তাহলে এর সাথে চাপ গুণ, তাহলে পাই এক্স স্কোয়ার পি। এটাকে 2 নং সমীকরণ ধরছি। তরল প্রবাহ ধাররেখা গতিতে প্রবাহিত হলে, এখন যদি ওই নলটার ভিতর দিয়ে অর্থাৎ সিলিন্ডারটার ভিতর দিয়ে যদি ধারারেখা গতিতে প্রবাহিত হয়, তাহলে সান্দ্র বল
সমান চাপের পার্থক্যজনিত বল। এই সান্দ্র বল পাইলাম আমরা কি, এই যে সান্দ্র বল পাইছি -2 পাই এক্স এল ডিভি ভাগ ডিএক্স, আর লব্ধি বল পাইছি তাহলে পাই এক্স স্কোয়ার পি। তাহলে এইটা সমান, এই সান্দ্র বল সমান লিখতে পারবো লব্ধি বল। সান্দ্র বল সমান লব্ধি বল লিখছি, লেখার পর পাই পাই কেটে গেছে, তাহলে থাকতেছে 2 এল ডিভি ভাগ ডি এক্স। ডিভিটা হচ্ছে বেগ, তাহলে এখান থেকে আমরা ডিভি সমান লিখতে পারি, এ মাইনাস এ পাশে যাবে যে পি এক্স ডিএক্স, মানে একটু সাজাই লিখছি, এই ডিএক্সটা নিচে আছে উপরে চলে যাবে, আর নিচে থাকতেছে 2 এল। উভয় পক্ষকে এখন সমাকলন করে, তাহলে সমাকলন করে কি হবে, যদি ডিভি বেগের ক্ষুদ্র পরিবর্তনকে যদি সমাকলন করি তাহলে ভি হবে, আর এবং এ পাশে আমরা সমাকলন করতে পারবো এক্স ডিএক্সকে, আর যেটাকে পারবো না মাইনাস পি ভাগ 2 এল, এটাকে বাইরে রাখতে হবে, তাই বাইরে রাখছি এক্স ডিএক্স। আর এক্স ডিএক্সকে সমাকলন করলে এক্স স্কোয়ার প্লাস 2, আর এর সাথে একটা ধ্রুবক যোগ হবে, তাই ধ্রুবক যোগ হয়েছে। তাহলে এখানে আমরা ভি সমান পাইলাম যে মাইনাস পি ভাগ 2 এল ইন্টু এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস সি। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে মাইনাস পি এক্স স্কোয়ার ভাগ 4 NL প্লাস সি। এটাকে 3 নং সমীকরণ ধরছি, এবং নলের ভিতরের পৃষ্ঠ সংলগ্ন তরল স্তরের বেগ 0 হবে, কারণ যখন এখানে এই এক্স সমান আর, এই যে এই এক্স সমান যখন আর ব্যাসার্ধের যেটা সিলিন্ডার, এটা দুইটা যখন পরস্পর সমান হবে, অর্থাৎ এক্স সমান আর হবে, তখন এর ভিতরের যে বেগ সেটা 0 হবে, তখন বেগ ভি সমান 0। তাহলে ভি এখানে 0 বসাই দিছি, তাহলে 0 বসাই দিলে থাকতেছে মাইনাস পি, এখানে এক্স সমান কি লিখছি আর, তাহলে আর এক্স স্কোয়ার ভাগ 4 প্লাস সি। আবার এখান থেকে সি আমরা পাইছি কি, যে পি আর স্কোয়ার ভাগ 4 এই সির মানটা আবার এই 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে বসিয়ে পাইছে কি, যে মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস, আর এখানে উপরে আছে 4 স্কোয়ার, আর নিচে 4 এগুলো ঠিকই থাকবে। তাহলে এখানে লসাগু করে আসছে 4 তাহলে উপরে থাকতেছে পি, এটা কমন নিছি, মাইনাসটা পরে নিছি, প্লাসটা আগে নিছি, তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইহা হচ্ছে প্রদত্ত বলের বা প্রদত্ত নলের অক্ষরেখা হতে এক্স দূরত্বে অবস্থিত তরলের বেগের রাশিমালা। ইহা হচ্ছে এক্স দূরত্ব প্রদত্ত সিলিন্ডারের ক্ষেত্রে এক্স দূরত্বের বেগের রাশিমালা। আমরা এখন এক্স দিয়ে করলাম এতক্ষণ, এখন এক্স প্লাস ডিএক্স এই সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখব। এক্স প্লাস ডিএক্স সিলিন্ডারের ক্ষেত্রে অবতল অংশের ক্ষেত্রফল কি, আমরা ক্ষেত্রফল অবতল অংশের ক্ষেত্রফল হবে 2πx ডিএক্স, এবং ডিএক্স খুবই ছোট, তাহলে ওই মধ্যবর্তী তরল স্তরের গতিবেগ, অতএব এক্স প্লাস ডিএক্স তরল সিলিন্ডারের মধ্যবর্তী অংশের আয়তন হবে, গতিবেগ হচ্ছে ভি, তাহলে ক্ষেত্রফল ইন্টু আয়তন, তাহলে ক্ষেত্রফল পাইছি 2πx ইন্টু ডিএক্স ইন্টু ভি, তাহলে এটা হচ্ছে আয়তন। তাহলে আবার এটাকে সমাকলন করছি 0 থেকে ভি বেগ পর্যন্ত সীমা দিয়ে, তাহলে সীমা দিয়ে এটাকে এই বেগটাকে সমাকলন করলে ভি আসবে, ডিভিটাকে সমাকলন করলে ভি আসবে, এবং যেটাকে এটার মধ্যে আমরা ভির মানটা বসাই দিছি, এই যে ভির মান পাইছি, এই মানটা বসাই দিছি এখানে পি ভাগ 4 ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা বসাই দেওয়ার পরে আমরা যেগুলো সমাকলন করা যাবে না সেগুলোকে পৃথক করে নিছি, তারপরে এটা আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ভিতরে আছে এক্স ডিএক্স, এটাকে সাজিয়ে লিখছি, লেখার পর কি আসছে যে এক্স ইন্টু আর স্কোয়ার
মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটাকে এখন এক্সটাকে গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পরে এটা দুইটার মধ্যে সমাকলন হবে, কারণ এই সমাকলনটা করছি। সমাকলন আসার পরে এটাকে সমাকলন করলে হবে এক্স স্কোয়ার ভাগ 2। এখন আমরা যেহেতু আমাদের সীমা আছে তাই সীমা বসাই দিছি। আর এটাকে এই এক্স কিউবকে করলে হবে x4 ভাগ 4, অর্থাৎ এক্সের পাওয়ার 4 ভাগ 4। আর এটার সীমাটা বসাই দিছি। এখন ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা বসে আমরা পাইছি কি, এখানে এক্সের জায়গায় ঊর্ধ্বসীমা আমরা ছিল আর, এখানে আর বসাই দিছি, আর বসাই দিয়ে আসছে এটা এক্স আর স্কোয়ার ভাগ 2। এখানে পাইছিলাম কি আর স্কোয়ার ভাগ 2, এখানে এক্স, কিন্তু আরটা বসাই দেওয়ার পর সেটা হচ্ছে আর স্কোয়ার। এটা গুণ করে দিছি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ভাগ 2 মাইনাস এখানে আর টু দি পাওয়ার 4 ভাগ 2 মাইনাস আর টু দি পাওয়ার 4 ভাগ 4। তাহলে এখানে লসাগু করার পর কাটাকাটি করে আসছে যে এটা ঠিক আছে এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4, এটাকে গুণ করে আসছে পাই পি আর টু দি পাওয়ার 4 ভাগ 8 এটা এল। এটা হচ্ছে আয়তন পাইলাম, তাই আমরা আয়তন লিখছি। এখন এখান থেকে ইটা আমরা বের করেছি, তাহলে ইটা ধরলে হবে যে পাই পি 4 কিউব, 4 টু দি পাওয়ার এই আর টু দি পাওয়ার 4 ভাগ 8 ভিএল। এটাই হচ্ছে পয়সুলিনের সমীকরণ। আর